আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব কিভাবে চিকেন ফ্রাই করবেন, সেটাও আবার ঘরে। আর ঘরের চিকেন ফ্রাই সুস্বাদু হয়, এমনকি খুবই হেলদি হয়। তো চলেন আজকে আপনাদের মাঝে আমি কিভাবে চিকেন ফ্রাই করব ওটাই শেয়ার করব। অবশ্যই লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করবেন। সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আমার আপুরা ভাইয়ারা নতুন যারা আসবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই রেসিপিটা আপনারা শিখে নিতে পারেন কিভাবে ঘরে দোকানের মতন করে বানিয়ে নেবেন। চলেন, এখানে দেখেন আমি মুরগির পিসগুলো ছোট ছোট মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আমি লম্বা সাইজ করে কেটে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো ডিজাইন করে কেটে নিতে পারো, কিন্তু মাংসের পিসগুলো এখানে আমি 2টা ডিম দিয়ে দিব। তো ডিমগুলো দেখতে পাচ্তেছো আমি ভেঙেই কিন্তু মাংসর পরে দিয়ে দিব। আর এইভাবে চিকেন ফ্রাই করে খেয়ে দেখো, দারুণ স্বাদের হয় আমার আপুরা। তো পুরোটা দেখবেন, বুঝতে পারবেন আমি কিভাবে চিকেন ফ্রাই করতেছি। একটুও কিন্তু মিক্স করবেন না। আগে সব কিছু চলে একে একে দিয়ে নিই, তারপরেই কিন্তু ভালো করে মিক্স করে নিব। এই যে দেখেন আমি কিভাবে করতেছি। এখানে আমি ডিম দিয়েছি 2টা। এরপরে আমি শুকনো মরিচের গুঁড়ো দিতেছি। তোমরা যতটা স্পাইসি খাবা ততটা দিতে পারো। শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব আটা তোমাদের পরিমাণ মতন তোমরা দিবা। এখানে আমি আটাটা নিয়ে নিতেছি, দেখতে পাচ্তেছ। আমি একে একে সব কিছু দিয়ে দিব, আর আমার সাথে থাকবেন আর আপনারা দেখতে থাকবেন আমি কিভাবে করতেছি। এরপরে আমি অ্যাড করে দিব লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এইখানে আমি বিরিয়ানির মশলা অ্যাড করে দিব। সব কিছু দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে দিব। আমার পছন্দের চিকেন ফ্রাই, বিশেষ করে আমার হাজব্যান্ডের চিকেন ফ্রাই অনেক পছন্দ। তো এইখানে আমি একটু সয়া সস দিয়ে দিতেছি। তোমরা থাকলে দিতে পারো, না থাকলে নাও দিতে পারো, এটা কোনো ব্যাপার না। তবে আমার কাছে ছিল, আমি দিয়েছি। তোমাদের কাছে না থাকলে তোমরা আদাটা ইউজ করতে পারো, তবে আমি কোনো আদাটা ইউজ করবো না, সিম্পলভাবে বানাইতেছি, ওটাই শেয়ার করব। এখন আমি এটাকে ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিব, কিন্তু তার আগে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম যাতে আর একটু স্পাইসি হবে। এখন আমি একটা চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব। তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও মাখিয়ে নিতে পারো, তবে আমি চামচ দিয়ে যতদূর পারবো মাখিয়ে নিব। তো চলো কিভাবে করতেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিব। এইখানে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে, ডিমগুলো যাতে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। আস্তে আস্তে করে যখন মাখানো হয়ে যাবে একে একে আটাগুলো দিয়ে দিবেন। আটা দিয়ে ভালো করে চামচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। একই সাথে কিন্তু সব আটা দিবেন না, অল্প অল্প করে দিবেন। আপনাদের মাংসর পরিমাণ মতন আটাটা নেবেন। আমার মাংসর পরিমাণ ছিল, এখানে আমি একটা মুরগি নিয়েছি ফুল। তো একটা মুরগির জন্য আমার যতটুকু আটার দরকার হবে আমি ততটুকু আটা দিব, তবে অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখিয়ে নেবেন। একসাথে কিন্তু দিবেন না, তাও আপনার মাংসর একই সাথে কিন্তু সব একদম দলা ধরে যাবে। এই জন্য অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। আপনারা চাইলে 2 হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে পারেন, চামচ দিয়েও করে নিতে পারেন। আপনাদের কাছে যেটা সুবিধা হবে আপনারা সেটাই করে নিতে পারেন। এখন আমি বাকি আটাটাও দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করব। বিকেলবেলা নাস্তাতে এইটা কিন্তু আপনারা রাখতে পারেন, বিশেষ করে ফ্রিজিং করে বাচ্চাদের জন্য রাখতে পারেন, যখন খুশি ফ্রাই করে দিতে পারবেন। যদি হঠাৎ করে বাসায় মেহমান আসে এই চিকেন ফ্রাই করে কিন্তু দিতে পারবেন। তো মুরগি এনে বাসায় অবশ্যই এরকম বানিয়ে রাখবেন, গেস্টদের কিন্তু এই খাবারটা আপনারা দিতে পারবেন। আমি আজকে বেশি করে বানাইতেছিলাম, বিশেষ করে সন্ধ্যের নাস্তার দিকে ভাবলাম আজকে একটু চিকেন ফ্রাই করি। আজকের চিকেনগুলো একদম টাটকা ছিল, আর আমার বাসায় যখনই টাটকা চিকেন আসে আমি তো অবশ্যই চিকেন ফ্রাই করে ফ্রিজে রেখে দিই, আর কিছুটা ফ্রাইও করে নিই। তো আজকে খুব বেশি করিনি, মাত্র একটা মুরগি দিয়ে করেছি। তো এটা ফ্রাই করার পর কিন্তু খুব বেশি হয় না, একটু কমে যাবে। তো এই যে আমি এটাকে দেখতে পাচ্তেছি কীভাবে করে মাখিয়ে নিয়েছি। এটাকে এখন আমি ফ্রাই করে নিব। অবশ্যই কিভাবে ফ্রাই করব ওটাও আপনারা দেখে নেবেন আর আমার সাথে থাকবেন। এদিকে আমি তেলটা গরম করতে দিয়েছিলাম। এখন আমি একে একে চিকেন ফ্রাইগুলো দিয়ে দিব। আমি তেলের ভিতরে কিছুটা চিপস ফ্রাই করেছিলাম, এই জন্য আমার তেলের কালারটা একটু এরকম হয়ে গিয়েছে। এখন আমি একে একে করে আমি দিয়ে দিব চিকেন ফ্রাইগুলো।
চিকেন ফ্রাই কে কে পছন্দ করো অবশ্যই জানাবা। আমি তো অনেক পছন্দ করি চিকেন ফ্রাই, বিশেষ করে আমার ফ্যামিলির ভিতরে সবাই চিকেন ফ্রাইটা অনেক পছন্দ করে। তো সবসময় কিন্তু দোকান থেকে নিয়ে খাওয়া হয়। আর হইলো কিন্তু যেদিন থেকে আমি বাসায় বানাইতে শিখেছি সেদিন থেকে সবাই কিন্তু একটা কথাই বলে যে বাসায় বানাও, বাইরের থেকে আনতে হবে না। কারণ বাসায় বানালে আপনি মন ভরে খেতে পারবেন। আর দোকান থেকে আপনি 2 টুকরো মাংস কিনে নিয়ে আসবেন, আপনার অনেক টাকা গোনা লাগবে, কোনো দরকারই নেই অত টাকা দিয়ে আপনার মাংস কিনে খাওয়ার। আর বাসায় কিন্তু যে কোনো জিনিস আপনার নিজের হাত দিয়ে বানাইতেছেন, মানে আপনি বুঝতেছেন যে এটা আপনি খুব পরিষ্কারভাবে বানাইতেছেন। আর দোকানে কোথার থেকে নাকি বানিয়ে নিয়ে আসবো, ওগুলো না খেয়ে বাসায় বানিয়ে খান, শরীরও ভালো থাকবে, আপনার মনটাও ভালো থাকবে এরকম একটা খাবার খেয়ে। তো দেখেন এটাকে কিন্তু আমি ভালো করে ফ্রাই করে নিতেছি, দেখতে পাচ্তেছেন। এগুলোকে আমি ভালো করে এখন উঠিয়ে নিব। আর এই তেলগুলো কিন্তু আমি একদম ফেলে দিব, অবশ্যই একটু নাড়াচাড়া দিলে কিন্তু তেলগুলো চলে যাবে। তো একে একে আমি সবগুলো চিপস সেম টু সেম করে এভাবে ভেজে নিব, দেখতে পাচ্তেছেন। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়েছিল। তোমরা কিন্তু ট্রাই করে দেখবে আমার এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা। চিকেন ফ্রাই অনেকভাবে করা যায়, কেউ কিন্তু হাড্ডি সহকারে করে, আবার যেটা আছে সলিড মাংস দিয়ে কিন্তু তোমরা করতে পারো। তো আমি সলিড মাংসের চিকেন ফ্রাইটা বেশি পছন্দ করি, হাড্ডিওয়ালাটা খুবই কমই করি, কারণ ওটা ফ্রাই করতে গেলে একটু বেশি সময় লাগে। তো এই জন্য ওটা আমি বাসায় বানাই না। আর সবসময় চেষ্টা করি আমি এই মাংসর চিকেন ফ্রাইটা করতে, সলিড মাংসের চিকেন ফ্রাইটা কিন্তু বেশি টেস্ট হয়। আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন। দেখেন ওটা তো ভাজি নিয়েছি, পরবর্তীতে আরও যে কটা ছিল ওগুলোও কিন্তু আমি এখন ভেজে নিব। এরকম গরম তেলের ভিতরে ছেড়ে দিবেন, আস্তে আস্তে দেখবেন এটারটা কিন্তু ছেড়ে যাবে। এভাবে করে আমি সবগুলো ভেজে নিতেছি, দেখতে পাচ্ছ। আর এটা ভাজার পর এটার কালারটা দেখবা কতটাই সুন্দর আসছে। তো আমি এখানে তেলের সাথে ভালো করে কিন্তু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম, যাতে একসাথে না লেগে থাকে মাংসের দলাগুলো। তোমরা চাইলে এটা মাস ফ্রিজিং করে রেখে খেতে পারো। তবে যারা ফ্রিজিং খাবার পছন্দ করো না তারা কিন্তু টাটকা বানাই খেতে পারো, যেমন আমরা ফ্রিজিং খাবারটা খুব বেশি পছন্দ করি না। আর এটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে আমার আপুরা, তোমরা কিন্তু দেখতেই পারতেছো। আর এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়েছিল। আমি তো নিজেই মনে হয় 1 প্লেট খেয়ে ফেলতে পারবো চিকেন ফ্রাই, আমার এতটাই পছন্দ। একা খেলে তো হবে না, আমার হাজব্যান্ডকেও দিতে হবে বিশেষ করে। তো এই জন্যে দেখো চিকেন ফ্রাইটা কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়েছিল। আর কেমন লাগলো তোমাদের কাছে সবাই বলে যাওয়া। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।